মোথাবাড়ি কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্তে নামলো এনআইএ। ধৃত 47 জনকে হেফাজতে নিতে চেয়ে কোর্টে আবেদন জানিয়েছে এনআইএ। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে যে অবজারভেশন, যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যখন অর্ডার সেটা যখন আপলোড হয়, এর পরবর্তীকালে এমএইচে নির্দেশে এনআইএর তরফ থেকে 12টি কিন্তু এফআইআর রেজিস্টার করা হয়। এবং এই যে 12টি এফআইআর করা হয়, সেই 12টি এফআইআর এর পরিপ্রেক্ষিতে এনআইএর তরফ থেকে এই 12টি এফআইআর আজকে এনআইএ স্পেশাল কোর্ট অর্থাৎ সিটি কোর্ট, যেটা আমরা জানি নগরদারা আদালত, সেখানে পেশ করা হয়েছে। চিফ জাজের এই যে এজলাস, এটা এনআইএ স্পেশাল কোর্ট, সেই এজলাসে যখন এই 12টি এফআইআর সেখানে পেশ করা হচ্ছে, সেই সময় এনআইএ স্পেশাল পিপি তিনি কিন্তু স্পষ্টত আদালত কক্ষে দাঁড়িয়ে জানান যে অবস্থান বিক্ষোভ করার পর জুডিশিয়াল অফিসারদের উপরে যে আক্রমণ এবং তাদেরকে আটকে রাখার যে ঘটনা, সেই ঘটনা তারা তদন্ত করতে চান। সুপ্রিম কোর্টের অর্ডার ইতিমধ্যে এসেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু তারা এনআইএ স্পেশাল কোর্টেও এই এফআইআর গুলো জমা দিচ্ছেন, এফআইআর রেজিস্টার করে। 47 জন যারা এই ঘটনা ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, তাদেরকে হেফাজতে তারা চান এবং কেস ডায়েরি তারা হাতে পেতে চান। অর্ডার রিজার্ভ রয়েছে, অর্ডার পেলেই, এটা এনআইএ সূত্রে খবর, তারা কেস ডায়েরি নেওয়ার জন্য পুলিশের সঙ্গে কথা বলবেন এবং তার সাথে সাথে এই 47 জনকে হেফাজতে পাওয়ার জন্য স্থানীয় কোর্টে তারা কিন্তু অর্ডার পেলে সেই অর্ডার কপিও জমা দিয়ে সেই প্রসেসে এগোবেন, এমনটাই এনআইএ সূত্রে খবর। ধন্যবাদ আবির।